আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আজকের টপিকসে থাকবে সূচক ও লগারিদম অনুশীলনী 4.1। 4.1-এর 14 নম্বর অঙ্কটা করব আমরা। এখানে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান 1। তো আমরা অঙ্কর জন্যে লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিব। এখন এই অঙ্কের নিয়ম অনুযায়ী ভিত্তি 1 থাকলে ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে a মাইনাস বি হবে। বাইরে আছে a প্লাস বি ইন্টু, এখানেও সেম অবস্থা, বি মাইনাস সি হবে, বাইরে আছে বি প্লাস সি ইন্টু সি মাইনাস এ হবে, বাইরে আছে সি প্লাস এ। তো আমরা জানি ঘাতের ঘাত গুণ হয়, তাহলে এখন এক্সের পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হবে। আমরা একটু সাজাই লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এক্সের পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখানে এক্সের পাওয়ার সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তো এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ইন্টু, তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন সবগুলো ভিত্তি যেহেতু একই আছে, ভিত্তিটাকে রাখবো, গুণ আছে তাই পাওয়ারগুলোকে যোগ করে দেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভ্যানিশ, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যানিশ, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো পাওয়ারে আর কিছুই থাকে না, এক্সের পাওয়ার শূন্য হয়ে যায়। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান 1 হয়, প্রমাণিত। তো 15 নম্বর অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড সমান 1 দেখাতে বলেছে, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিছি। তো এখন আমরা অন্য অঙ্কগুলোর মতোই করব, এক্সটাকে রেখে, যেহেতু ভাগ আছে তাহলে পি মাইনাস কিউ হবে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্সের পাওয়ার কিউ মাইনাস আর হবে ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্সের পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ হবে। এখন আমাদের কাজ হবে ঘাতের ঘাত গুণ করা। তো এক্সের পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্সের পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্সের পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এখন ঘাতের ঘাতগুলোকে আমরা গুণ করে দেব। তো পি দিয়ে প্রথমে ভিতরের সবগুলোকে যদি গুণ করি, তো পি দিয়ে ভিতরে সবগুলোকে গুণ করলে হবে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। আবার কিউ দিয়ে মাইনাস কিউ দিয়ে যদি গুণ করি, অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে মাইনাস পি কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কিউ আর ইন্টু, এখানে কিউ দিয়ে সবগুলোকে গুণ করলে হবে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ।
মাইনাস আর দিয়ে যদি গুণ করি মাইনাস কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পিআর পিআর এখানে আসছে না, আমি একটু ভেঙে নিচে লিখলাম ইন্টু এক্সের পাওয়ার, এই যে এইগুলো দিয়ে এবার গুণ করব শেষেরটা। তো আর দিয়ে যদি গুণ করি তাহলে হবে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, আবার মাইনাস পি দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস পি আর প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি কিউ প্লাস পি কিউ। তো এখন আসা যাক, দেখি কাটাকাটি হয় নাকি কোথাও। প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, এখানে কি কাটা যায়, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, এখানে হচ্ছে প্লাস পি আর মাইনাস পি আর কাটা। তো এখন তিনটা এক্সের একটা ভিত্তি রাখলাম, রাখার পরে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে দেব। তো পি স্কোয়ার আছে, পি স্কোয়ার মাইনাস পি আর কাটাকাটিগুলা বাদে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, আবার প্লাস দিয়ে এইগুলো আমরা লিখব কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস কিউ আর। এবার আমরা শেষেরটা লিখব প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা দেখি কাটাকাটি হয় নাকি। তো প্লাস পি স্কোয়ার, আমরা এখন মাইনাস পি স্কোয়ার খুঁজবো, এই যে মাইনাস পি আর আমরা প্লাস পি আর খুঁজবো, এই যে এটা পি হবে, সরি, তাহলে মাইনাস পি আর, এই যে প্লাস পি আর ভ্যানিশ, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ পাওয়ারে আর কিছুই থাকছে না, অর্থাৎ এক্সের পাওয়ার হচ্ছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তো আমরা জানি মান হবে 1, প্রমাণিত।